নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব সর্ষে ইলিশ। এবার দেখো, সর্ষে ইলিশের জন্য আমার এখানে কিছুটা সর্ষে নিয়েছি। সর্ষেটাকে আগে থেকে আমি ভিজিয়ে নিয়েছিলাম, তাহলে একটু নরম হবে। এবার দেখো, এখানে ইলিশ মাছগুলো নুন হলুদ মেখে নেওয়া আছে। এবার সর্ষে এই গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম, আর অল্প নারকেল কোড়ানো নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা। এবার সর্ষের সাথে নারকেল দিয়ে করে দেখবে, ভীষণ টেস্টি হয়। আর এখানে দিলাম সর্ষের তেল। এই কড়াইয়ের মধ্যে মাছটাকে একবারে মেখে নেব। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার নুন দিলাম স্বাদ অনুযায়ী। কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম হাফ চামচ, হলুদ হাফ চামচ। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, আর ইলিশ মাছ করতে সময় কিন্তু একদমই লাগে না। এবার দেখো, মশলাটাকে দিয়ে ভালো করে তেলের সাথে মেখে নিলাম। এবার মাছগুলো দিয়ে আবারও মশলার সাথে মেখে নেব। এইভাবে তোমরা যদি না করো তাহলে একবার হলো এভাবে করে দেখবে, ভীষণ টেস্টি হয় এভাবে ইলিশ মাছ করলে। আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো, জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তেলটা আমি কমই দিয়েছি, ইলিশ মাছে কিন্তু তেল বেরোবে। এবার দেখো, আমি এটা বসিয়ে দিলাম গ্যাসে। এবার ঝালের জন্য আরও 3টে কাঁচা লঙ্কা গোটা দিলাম। এবার ঢাকা দিয়ে এবার ওই ছিদ্রটা আটকে দিয়েছি। এবার দেখো, 10 মিনিট পরেই দেখো মাছ কিন্তু হয়ে গেছে। এবার দেখে নেব। দেখো, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এতেই বোঝা যাচ্ছে মাছ কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার একটা প্লেটে সার্ভ করে দিলাম। তোমাদের কাছে কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।